বুঝিয়ে দিলে ভালো হতো দাসী। পটল এত বড় হয় কি না? হ্যাঁ, পটলের নিচের দিকেও সরু, উপর দিকেও সরু, আর মাঝখানে মোটা, সেই মতো লাগছে দেখে। আপনার উপর দিকে সরু লাগছে, নিচের দিকে সরু লাগছে, আর এখানে ফোলা ফোলা লাগছে। চুপ করো দাসী। পাগলনি সে কথা বলতো বনু, বলতো কেমন লাগছে বলতো। মা আমার কেমন লাগছে? আবার গাটা হলুদ হলুদ লাগছে। কি হে মা, লাগছে? হলুদ হলুদ। হলুদ লাগছে? হ্যাঁ মা। তোমরা ঠিক করে বুঝতে পারলে না। আপনার জন্ডিস হয়নি তো? আমাকে কথা দিত, আমাকে লজ্জায় দিবে না তো? লজ্জা তো দিব না। গ্যাস ট্যাস হয়েছে নাকি? না দাসী, সে কথা নয়। কি করে যে বলি, আমার লজ্জাও লাগছে, না বলতেই হবে। না বললে আমরা জানবো কি করে, বলেন। আমাকে কথা দিয়েছো দাসী, আমায় লজ্জা দিবে না তো? আচ্ছা দেব না, বলেন। আমি মা হতে চলেছি। এতে আবার লজ্জা দেওয়ার কি আছে? কেন? রাজা বাবুর এতদিন বাড়ি থেকে যাওয়া হয়ে গেল, হ্যাঁ। এই জন্য বাবুর জন্য মন খারাপ হচ্ছে না থেকে থেকে, আপনার মানে চিন্তাতে মাথা কাজ করছে না। ও ভগবান, সে কথা নয়। আপনি আমার মা, আমার বাপের মা, আমার মায়ের মা, এই চম্পকনগরের সবার মা, তো আপনি আবার নতুন করে মা হবেন নাকি? লীলা করছে। ও মা, আমার দাসী আমাকেই বলছে লীলা করছো, সে কথা নয় দাসী। আমি নতুন করে মা হব। নতুন করে মা আবার কিভাবে হয়? আমি ঠিক করে বুঝতে পারলেন না তো? না। আমার পেটে সন্তান আছে। হ্যাঁ, সন্তান। কোনটা দিয়ে ঢুকলো? এই আগে মাগে গুড়ি টুনি ডাক চল, বলি। এই তাড়াতাড়ি চল বইন, চল 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 চল। ডাক। দাসী, এই তোমরা চুপ করো। বিষ্ণুদা গুনি টুনি আছে গো। উনি কোথায় আছে? শয়তান ঢুকে গেছে মায়ের। শান্ত হও দাসী। কোন শয়তানের কথা বলছো? শয়তান না, আপনি তো বলছেন আপনার পেটে শয়তান আছে, জন্য হে পেটটা মা। ফুলে গেছে। শয়তান না গো। তাহলে কি মা? তোমরা বুঝতে পারলে না তো? না। না। আমি সাত খাবো। সাপ খাবেন? হ্যাঁ। কোন সাপ? গুই সাপটা খেয়েন, মাংস বেশি হবে। ওটা সাপ দিও না, নালে ঢোড়া খেয়ে নিয়েন। ডোরা দিও না দাসী। বাইরা বলা। বাইরে দিও না গো মা। গমা। একবার কাল লাগিনি দিয়ে দিও, একবার খেলবো, মরে যাবে পারে। আপনার কথা বুঝতে পারছি না, কি খাবেন কি বললেন? আমি সাত খাবো। শাক? হ্যাঁ সাত। বস্তকির শাক খুব আছে, মাঠের দিকে দেখলাম আমি। টক মিষ্টি দই হ্যাঁ? সাত, সে খাবো। ব্যাপারটা আপনার কি আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলেন। বুঝিয়ে বলবো? সবকিছু খাবেন মানে কি? তাই হবে দাসী, তোমরা শ্রবণ করো। বলুন তাই মা। হবে, বলেন। মানে মনটা খাবো খাবো করছে শুধু। হ্যাঁ। এটা খাবো, সেটা খাবো, ওটা খাবো। হুম। এর মানে আপনি পুয়াতি? হ্যাঁ আমি পোয়াতি। মা, তো কি কি খাবেন বলেন তাড়াতাড়ি। তাহলে শ্রবণ কর দাসী। শত মাসের রীতি সাধু খাবার হয় গো মতি, সাধু খাবার করো আয়োজন, ইয়োগিও আরে কেহ সাধে করো আয়োজন। চাল ভাজা মটর ভাজা, তাতে দিও দাসী আদার কুচা, সেহ সাধে করো আয়োজন। যোগী বুঝতে পেরেছি দাসী? ওই বুঝতে পারলাম, কিছু বুঝলি? হ্যাঁ আমি মা, কি খাবো বললাম তো, কি বলতো? চাল ভাজা না হলে ওটা না হলে বুঝলাম। চাল ভাজা মটরও ভাজা। মাগে এ মাগে আগে মা, ভাজবো কেমনি কইরে গে মা? ও মা, এদের কি ওগে হলো? মা আমি গে। ভুল বলি না, আমি কি ভুল হলো বলেছি নাকি? তোমার? মাকে মোটরটা ভাজবো কেমনি করে? ও তো ভারী ছাড়তে পারবো? হ্যাঁ, মা। কি কথা বলছো দাসী? আমি তো ঠিক করে বুঝতে পারলাম না। গাড়ির মোটর খেয়ে না মা, আমরা বাড়ি কিসে যাবো আবার ফের? ও বাবা, চুপ করো দাসী। খাল্লাসিকে মুচড়িয়ে খাইলিয়েন।
তবে কি জলের মোটর খাবেন? জলের মোটর খাইয়ে না নাহলে সকালবেলা স্নান করতে তোমরা কোন পারবো না। মোটরের কথা বলছো দাসী? ওই তো যেটা মোটর সাইকেলে মোটর থাকছে, তারপরে তো জল উঠানোর মোটর আছে। ও যে গাড়িতে গাড়িতে মোটর থাকে থাকে। মোটর, হ্যাঁ, সে মোটর খাবো আমি, বাঁচবো? ছোট্ট গুলাকে এলিয়ে না মা। দাসী, সে মোটরের কথা বলিনি তো কোন আমি। মোটর? তাহলে জমিতে চাষ হয় ছোট ছোট, সুতি মোটর। হ্যাঁ মোটর, মটর সিটি। মোটর, হ্যাঁ সেটা খাবো। মাট্টার মাট্টার। হ্যাঁ আর কি কি খাবো? আর কি খাবেন? বর্ধমানে মিহিদানা, কালিয়া চতে দুধের ছানা, সেও সাজে করো আয়োজন। ওই কি আনো একটু রিয়ার সাথ, নিজের হাতে করিব পাত, সেও সাজে করো আয়োজন। ওই কি আকার মাটি পুরা ছায়ো, আরো আনো দাসী মহেশের দই, সেও থেমে গেলে কেন দাসী? তখন থেকে খালি খাবো 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 খাবো। দাসী আখার মাটি ঘুটার ছাইটাও ছাড়লে না, ওইটাও খাইতে হইবে। 7 মাস যার পূর্ণ হয় কি না? বাপরে, ওই জন্য আমি দিন রাত আখাতে মাটি লাগিয়ে 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 লাগাইতেছি, শেষই করতে পারি না। আজকে লাগালাম, কালকে এত বড় করতো। দাসী তুমি আস্তে করে বলো, তোমাকে দেখে আমার ভয় লাগছে, নালে নোচে খেয়ে নিবে না তো। আর যেভাবে করছে গো। মা আপনি আখার মাটি তাও খাবেন? আখার মাটি, হ্যাঁ মা। এই, অল্পখানি খালি খাবো, আখার মাটি খাবে, তাও খাবে না। আখার মাটি অল্পখানা খাবো। অল্প? হ্যাঁ। চেটে চেটে হ্যাঁ আমি চেটে চেটে খাবো। আটি বড় বড় রসগোল্লা, আরো আনো দাসী মালপুয়া, সেও সাদে করো আয়োজন। ওই কি শেষে সাথ নিয়ে আসছো দাসী, আর কিছু খাওয়া যাবে না মা। বাপরে, আর কিছু খাবে না? আরো কিছু না। বলেন? না দাসী আর খাবো না। খালি তখন থেকে খাবো খাবো খাবো, এত কি নাম বলে দিল, আর বলছে আর কিছু খাবো না। মা হ্যাঁ, সাত খেলে কি হয় আর না খেলে কি বা হয় মা? এই সত্য কথা বলেছে আচ্ছা ওইটা দাসী। শুনবো শুনবো। মালপোয়া বের কোন কেমনি? বুঝতে পারলে না? না তো, সত্যি বুঝতে পারলে না তো? না। হোলিতে আসে হোলি, হ্যাঁ, তোমরা হোলি হয়। খেলো? খেলি, খুবই খেলি। হোলি খেলো তোমরা? রং মাখিয়ে ভূত করে দিচ্ছে, না যায় না। হ্যাঁ সে হোলি। হোলির দিনে মায়েরা মাসিরা গরম তেলে দিয়ে আটা দিয়ে ওই দিচ্ছে। আতপ চালের আতপ দিয়ে ময়দা করে মজা করেছি ছাড়ি ওর মধ্যে গুড় দিয়ে ভালো করে গুলে যেটা ছেড়ে, ওটা তো সে পুয়া। সে বলে পুয়া, বলছে মালপুয়া। আমি আর বাপের জন্মে শুনিনি বাবা। মালপুয়া বলে, পুয়া বলে, অনেক কিছু বলে তার নাম। মালপুয়া পুয়া গে মালপুয়া। কি বলে দাসী? পুয়া গে। সাত খেলে কি বা হয়, না খেলে কি বা হয়? হ্যাঁ মা। আচ্ছা বলেন না, এটা শুনবো। তাই হবে। কেন? যে পুয়াতি নাহে খায়ো, ছেলে হলে বুঝা যায়, ছেলের মুখ থেকে লালো দেব হয়। ও কি ও কি দাসী রে, সে হো সাদে করো আয়োজন। ও কি ও দাসী, আর কিছু লাগবে? তার সঙ্গে নতুন বস্ত্র নিয়ে আসবি। অস্ত্র? কাকে কাটবেন অস্ত্র দিয়ে? অস্ত্র নয় বস্ত্র, অনেকে কাপড়। বস্ত্র তাও খাবেন? খাওয়া যায় না মা, সাত খাবো তো নতুন নতুন বস্ত্র পরে বস্ত্র খেতে ফের হয়। কি? বস্ত্র ফের কি? কাপড়। পাপড়? কি করব গো, আমি বাঁচবো। পাপড় নয় কাপড়। কাপড়া? হ্যাঁ আচ্ছা, এখানে বলি বিষ খান যান। অন্দর অন্দর না না। বীজ খান, বিশ্রাম করবো। হ্যাঁ, বিশ্রামে যান। ঠিক আছে বিশ্রামে। দাসী, তাড়াতাড়ি তোমরা আয়োজন করো। আচ্ছা। আমি বিশ্রাম পক্ষে গেলাম। তাই করবো মা, তাই করবো মা। এই তো টাকা কোন ঘরে পাবি? রানী মা তো বললো না টাকার কথা। বাপরে কি রে হইল। আচ্ছা, রানীমা তো খাবো খাবো বলে দিল বুনু। হ্যাঁ, বাজার হাট কে যাইবে? বাজার হাট। টাকাটা কে দিবে আগে? টাকা তো মন্ত্রী কাকু দিবে, হ্যাঁ, কিন্তু বাজার হাট যে যাবে ওকে না।
এই শুন, আমরা তো মেয়ে ছেলে বাজারে যাব না, নকরিকে নিয়ে যাব সাথে। হ্যাঁ তো ওকেই ডাকতে বলছি তো। ঠিক আছে। ওরে ভাই নকরি। কি হলো